হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে ভয়েস চেঞ্জের কয়েকটি এক্সাম্পল আমি তোমাদেরকে করাবো। তোমরা মন দিয়ে দেখবে ভিডিওটি, কোনো স্কিপ না করে যদি ভালো করে দেখো ভয়েস চেঞ্জ তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এবং এর আগের ক্লাসে আমি ভয়েস চেঞ্জ সম্পর্কে ধারণা দিয়েছিলাম, ভয়েস কয় প্রকার ও কী কী, এবং ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় তার একটা ছন্দও আমি তোমাদেরকে জানিয়েছিলাম। আজকে টেন্স অনুযায়ী এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো কীভাবে করতে হয় তোমাদেরকে শেখাবো। এবং তোমরা মন দিয়ে ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখো, ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা ভয়েস চেঞ্জ একেবারে ভালো করে শিখতে পারবে। ওকে, দেখো কি বলেছি। ভয়েস চেঞ্জের নিয়মটা কী ছিল একবার বলে দিই, যে প্রথমেই অবজেক্ট বসবে, তারপরে অবজেক্ট অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসবে, তারপরে ভার্বের তৃতীয় রূপ, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ভয়েস চেঞ্জটা করব। কি আছে? হি ইটস রাইস। তাহলে এখানে দেখো, আমাদের প্রথমে জানতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে। ঠিক আছে, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা এবং অবজেক্ট কোনটা, এই তিনটি জিনিস যদি আমরা পেয়ে যাই তাহলে ভয়েস চেঞ্জ করতে আমাদের সহজ হবে। তো দেখো এখানে কি বলেছে, হি ইটস রাইস মানে কি, সে ভাত খায়। তাহলে এখানে কি বোঝাচ্ছে? খায়টা হচ্ছে ভার্ব, যেটার দ্বারা কাজ করা বোঝায় সেটাই ভার্ব। এবার কি খায়? ভাত খায়। এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেয়ে যাব। ঠিক আছে, তারপরে কে খায়, দেখো ভাত কে খায়, হি, অর্থাৎ সে খায়, তাহলে এটা সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে নিয়মটা কী ছিল, যে প্রথমে অবজেক্ট বসবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসবে। তাহলে এখানে প্রথমে আমরা বসাবো অবজেক্টটা, কোনটা অবজেক্ট? রাইস, বসিয়ে দিলাম। তারপরে কি করব, টেন্স অনুযায়ী আমাদেরকে বিভার্ব বসাতে হবে। তাহলে এখানে দেখো কোনো বিভার্ব নাই বা অক্সিলিয়ারি ভার্ব নাই। অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো বলেছিলাম, যে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, শ্যাল উইল শুড উড ক্যান কুড মে মাইট নিড অট টু, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা মোডাল ভার্ব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কোনো অক্সিলিয়ারি ভার্ব দেখতে পাচ্ছি না, সাবজেক্টের পরেই বা আগে অক্সিলিয়ারি ভার্ব থাকে, কিন্তু এখানে দেখো কোনো অক্সিলিয়ারি ভার্ব আমরা পাচ্ছি না, সেহেতু আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব বা বিভার্ব আনতে হবে। কি দেখে আনবো? টেন্স দেখে। এই ইটসটা দেখো প্রেজেন্ট টেন্সে আছে, আর প্রেজেন্ট টেন্সের বিভার্ব মনে রাখবে অ্যাম অথবা ইজ অথবা আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা হয়। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট টেন্সের বিভার্ব কি বললাম? অ্যাম ইজ আর, এই তিনটের মধ্যে যে কোনো একটি হবে। তাহলে আমরা প্রথমে রাইস বসাবো অবজেক্ট। দেখো রাইসের পরে অ্যাম নিশ্চয় বসবে না, কারণ আয়ের পরেই শুধুমাত্র অ্যাম বসে। তারপরে কি আছে? ইজ না হলে আর বসবে। তাহলে রাইস কখনোই চাল বা ভাত আমরা গুনতে পারি না বা গুনি না। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা সর্বদা ইজ বসাবো। ঠিক আছে, তাহলে রাইস ইজ। তারপরে কি বলেছি, যে মেন ভার্বের তৃতীয় রূপ, মেন ভার্ব কোনটা? ইট। ইটের তৃতীয় রূপ কি? ইটের তৃতীয় রূপ হচ্ছে ইটেন। তৃতীয় রূপ বসিয়ে দিলাম, তৃতীয় রূপ বসার পর একটি বাই বসবে। ঠিক আছে, অধিকাংশ ক্ষেত্রে তৃতীয় রূপের পর একটি বাই বসে। তাহলে রাইস ইজ ইটেন বাই। এবার হি, সাবজেক্ট, হিয়ের অবজেক্ট বসাতে হবে আমাদের এখানে। হিয়ের অবজেক্ট হচ্ছে হিম। এর আগের ভিডিওতে আমি সাবজেক্ট অবজেক্ট কী কী হয় আমি দেখিয়ে দিয়েছিলাম, দেখো একবার বলে দিচ্ছি তবুও। যে আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউ হয়, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়, ইট থাকলে ইট হয়। ঠিক আছে, দেখো এবার পরের ভয়েস চেঞ্জটা করবো আমরা। কি আছে? আই বট এ পেন ফ্রম দ্য মার্কেট, অর্থাৎ আমি বাজার থেকে একটি পেন কিনেছিলাম। তাহলে এখানে কিনেছিলাম, কিনেছিলামটা ভার্ব, কেনা কাজ করা বোঝাচ্ছে। তাহলে কি কিনেছিলাম? একটি পেন বা একটি কলম, এটা হচ্ছে অবজেক্ট। আর সাবজেক্ট কোনটা? কে কিনেছিল? এটা হচ্ছে সাবজেক্ট, আমি কিনেছিলাম। ওকে, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। বাকিটুকু আমরা পরে অংশ বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে প্রথমে কি বসাবো আমরা? এ পেনটা অবজেক্ট আছে, এ পেন বসিয়ে দেবো। তারপরে দেখো বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব বসবে। এখানেও কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, অর্থাৎ সুতরাং আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। এই বটটা দেখো, বটটা আছে পাস্ট টেন্সে, আর পাস্ট টেন্সের বিভার্ব হয়, সবসময় মনে রাখবে পাস্ট টেন্সের বিভার্ব হয় ওয়াজ না হলে ওয়্যার।
এই দুটো কিন্তু হয়ে থাকে। তাহলে এ পেন নিশ্চয় অ্যাক্টিভ যাচ্ছে, ওই জন্য আমরা কী করব, ওয়াজ বসিয়ে দেবো। এবং একের বেশি বোঝালে কি হতো, ওয়্যার হতো। ওকে, নেক্সট। তাহলে এ পেন ওয়াজ করলাম। তারপরে ভার্বের তৃতীয় রূপ বট। বটের তৃতীয় রূপ কি, বট, BOUGHT, বট। তৃতীয় রূপ বসিয়ে দিলাম। তারপরে করব তৃতীয় রূপ বসার পর একটি বাই বসে, বাই বসিয়ে দিলাম। ওকে, তারপরে কি করব, বাই, বলো আই আছে, আয়ের আই থাকলে কি হয়, মি হয়। বাকি যেটা আছে সেটা বসিয়ে দেবো, ফ্রম দি মার্কেট, ফ্রম দি মার্কেট। ঠিক আছে, ওকে, বোঝা গেল। এখানে কিন্তু বাই মিটা আমরা লাস্টেও বসাতে পারতাম, অর্থাৎ এখানে করতে পারতাম এমনটাও হতো, এ পেন ওয়াজ বট ফ্রম দ্য মার্কেট বাই মি, এমনটা করলেও কিন্তু ভুল হবে না। ঠিক আছে, পরেরটা আমরা করব, দেখো হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে এখানে বলো মানেটা কি, হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক, অর্থাৎ সে কাজটি করবে বা শেষ করবে। তাহলে এখানে ভার্ব হচ্ছে শেষ করা, কি করবে, দি কাজ, অর্থাৎ দি ওয়ার্ক মানে কাজটি, এটা হচ্ছে অবজেক্ট। তারপরে আমরা সাবজেক্ট বসাবো, কে শেষ করবে, সে, অর্থাৎ সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা অবজেক্ট বসাবো, কোনটা অবজেক্ট, দি ওয়ার্ক। তারপরে আমরা দেখো বিভার্ব বা অক্সিলারি ভার্ব খুঁজবো। এখানে দেখো উইল আছে, অর্থাৎ আমরা এখানে শ্যাল না হলে উইল বসাতে পারি। আর মনে রাখবে যে শ্যাল উইল থাকলে একটি বি বসে, তারপরে একটি বি বসে। শ্যাল থাকলে শ্যাল বি বা উইল বি হতে পারে, বা উইল থাকলে শ্যাল বি অথবা উইল বি হতে পারে। দি ওয়ার্ক, ওয়ার্কের পর উইল বসে, তাহলে উইল বি। ওকে, তারপরে কি করব আমরা, ফিনিশের তৃতীয় রূপ ফিনিশড। তৃতীয় রূপ বসার পর কি বসবে, তৃতীয় রূপ বসার পর একটা বাই বসে। ঠিক আছে, বাই, আর হি আছে সাবজেক্ট, হি থাকলে কি হয়, হিম হয়। ঠিক আছে, তাহলে কি বললাম, দি ওয়ার্ক উইল বি ফিনিশড বাই হিম। ওকে, নেক্সট আসবো আমরা, দে আর প্লেয়িং ক্রিকেট। ওকে, কি আছে, দে আর প্লেয়িং ক্রিকেটে কি বসাবো, তাহলে এখানে দে আর প্লেয়িং ক্রিকেট মানে কি, তারা ক্রিকেট খেলছে। তাহলে খেলছেটা হচ্ছে কি, ভার্ব। অবজেক্ট কি, কি খেলছে, ক্রিকেট, এটা অবজেক্ট। সাবজেক্ট কোনটা, তারা খেলছে, অর্থাৎ এই দেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা প্রথমে অবজেক্ট বসাবো, কি অবজেক্ট আছে, ক্রিকেট। ক্রিকেট বসানোর পর দেখো এখানে বিভার্ব একটা দেয়া আছে, এ আর থাকলে আমরা আরও কিছু বসাতে পারি, অ্যাম, ইজ, আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে। তাহলে ক্রিকেট খেলা একটা বোঝাচ্ছে, সেহেতু আমরা কি করব, ইজ। এবার দেখো ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে এখানে, মনে রাখবে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে একটা বিইং বসে। ঠিক আছে, কি বললাম, ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে একটা বিইং বসবে। তাহলে ক্রিকেট ইজ বিইং। ঠিক আছে, এটা বি ভার্বের পর বসবে বিইংটা। তারপরে আমরা ভার্বের তৃতীয় রূপ প্লের তৃতীয় রূপ কি, প্লেড। তৃতীয় রূপ বসার পর কি করব, তৃতীয় রূপ বসার পর বাই বসাবো। তারপরে দে আছে, দে থাকলে কি হয়, দেম হয়। ঠিক আছে, বোঝা গেল। তাহলে কি হলো, যে ক্রিকেট ইজ বিইং প্লেড বাই দেম। ওকে, ফুল স্টপ। তারপরে আছে দেখো উই আর সিঙ্গিং এ সং, তাহলে আমরা গান করছিলাম। তাহলে এখানে সিঙ্গিংটা কি, ভার্ব, গান করা। কি করছিলাম, একটা গান, এটা হচ্ছে অবজেক্ট। আর উইটা হচ্ছে সাবজেক্ট, কারা গান করছিল, কারা গান করছিল, তার, আমরা, সরি। তাহলে এখানে কি হবে, এই সং বসবে। দেখো এ সং, তারপরে আমরা কি করব, ওয়াজ ওয়্যার, যে কোনো একটা বসবে। এ সং অ্যাক্টিভ বোঝাচ্ছে, সেহেতু এখানে কি হবে, ওয়াজ হবে। তারপরে কি করব, ভার্বের সাথে আইনজি যোগ আছে, সেহেতু আমরা বিইং করব। ঠিক আছে, বিইং। হলো, তারপরে কি করব আমরা, বলো, এ ওয়াজ, এ সং ওয়াজ বিইং, তারপরে সিংয়ের তৃতীয় রূপ, সিংয়ের তৃতীয় রূপ কি, সিং, স্যাং, সাং, অর্থাৎ তৃতীয় রূপ হচ্ছে সাং। তৃতীয় রূপ বসার পর আমরা কি বসাবো, বাই, আর উই থাকলে কি হয়, উই থাকলে আস হয়। ঠিক আছে, পরে দেখো ইউ হ্যাভ কল্ড দ্য পুলিশ, অর্থাৎ তুমি পুলিশকে ডেকেছো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ভার্ব কোনটা, কল্ড, এটা ভার্ব। ঠিক আছে, আর কি অবজেক্ট কোনটা, কাকে ডেকেছো, পুলিশকে, এটা অবজেক্ট। আর সাবজেক্ট কোনটা, কে ডেকেছে, তুমি, তাহলে এটা সাবজেক্ট। ওকে, তাহলে আমরা প্রথমে অবজেক্ট বসাবো, কি অবজেক্ট আছে, দি পুলিশ অবজেক্ট আছে। এবার হ্যাভ থাকলে হ্যাভই বসবে না, হ্যাভেরও আর একটা ফর্ম আছে, হ্যাভ, হ্যাভ, যে কোনো একটা বুঝতে পারে। তাহলে দি
পুলিশ একটা বোঝালে হ্যাজ হয়, আর একের বেশি বোঝালে হ্যাভ হয়, ঠিক আছে? দ্য পুলিশ হ্যাজ। এবার মনে রাখবে, যদি হ্যাভ ভার্ব থাকে অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে, তো তারপরে একটা বিন বসবে, ঠিক আছে? কি বললাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে একটা বিন বসবে। তাহলে দি পুলিশ হ্যাজ বিন কল্ড, এর তৃতীয়রূপ কি? কল্ড। তৃতীয়রূপ বসার পর কি বসে? বাই, ঠিক আছে? তারপরে ইউ থাকলে ইউ হয়। তোমরা ওগুলো দেখে নেবে একটু, যে আই থাকলে মি, হি থাকলে হিম, ইউ থাকলে ইউ। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তোমরা ওটা ভালো করে দেখে নিও। নেক্সট, হি হ্যাড পুট দ্য চক, সে চকটা রেখেছিল। তাহলে এখানে অবজেক্ট কোনটা? কি রেখেছিল? এটা হচ্ছে অবজেক্ট। ভার্ব কোনটা? রেখেছিল। আর সাবজেক্ট কোনটা? কে রেখেছিল? হিটা সাবজেক্ট। তাহলে আমরা প্রথমে কি করব? দি চক, হ্যাভাজ থাকলে বা হ্যাড থাকলে একটা বিন বসে, তাহলে হ্যাড বিন। তারপরে কি করব? পুট আছে, পুটের তৃতীয় রূপ হচ্ছে পুট। তারপরে বাই, হি থাকলে কি হয়? হিম, ঠিক আছে? তাহলে দি চক হ্যাড বিন পুট বাই হিম। তারপরটা এসো, হি ক্যান ডু দ্য সাম। এই ক্যান, ক্যানটা হচ্ছে মোডাল ভার্ব। মনে রাখবে, মোডাল ভার্বের পরে সবসময় বি বসে। আর মোডাল ভার্ব কোনগুলো? শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, অট টু। এগুলো হচ্ছে মোডাল ভার্ব। আর ভয়েস চেঞ্জে এগুলো যদি থাকে তাহলে তারপরে একটি বি বসে। ওকে, তাহলে হি ক্যান ডু দ্য সাম, সে অঙ্কটি করতে পারে। তাহলে এখানে করাটা হচ্ছে ভার্ব, কি করতে পারে? অঙ্কটি অবজেক্ট, কে করতে পারে? সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা অবজেক্ট বসাবো। কোনটা অবজেক্ট? দি সাম। তারপরে ক্যান আছে। আমি কি বললাম যে এগুলো মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে একটা কি বসে? বি। তাহলে ক্যান বি। ডু এর তৃতীয় রূপ বসবে। ডু এর তৃতীয় রূপ কি? ডান। তৃতীয় রূপ বসার পর কি হবে? বাই। আর হি থাকলে কি হয়? হিম, ঠিক আছে? দ্য সাম ক্যান বি ডান বাই হিম। তারপরে আসবো আমরা, উই শুড রেসপেক্ট দ্য এল্ডার। তাহলে এখানে কি হবে? প্রথমে কি বসবে? এখানে সম্মান করাটা হচ্ছে কি? ভার্ব, ঠিক আছে? সম্মান করাটা ভার্ব। কাকে সম্মান করে? এল্ডার। এল্ডার মানে বড়দের, এটা অবজেক্ট। তাহলে আমাদের উচিত বড়দেরকে সম্মান করা। কাদের উচিত? আমাদের, এটা সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা বসাবো অবজেক্ট, দা কি হবে? এল্ডার। তারপরে কি করব? শুড আছে, তাহলে শুড বি, ঠিক আছে? এটা মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে একটা বি বসে, তাই এল্ডার শুড বি। তারপরে কি? রেসপেক্ট আছে, মেন ভার্ব। মেন ভার্বের কি করব? তৃতীয় রূপ, তাহলে রেসপেক্টেড। তৃতীয় রূপ বসার পর কি বসে? বাই। উই থাকলে কি হয়? আস, ঠিক আছে? 10 নম্বর একটা দেখো, সি মে উইন দ্য ম্যাচ, অর্থাৎ সে ম্যাচটা জিততে পারে, ঠিক আছে? তাহলে এখানে ভার্ব কোনটা? জেতা। কি জিততে পারে? ম্যাচটি, এটা অবজেক্ট। আর সাবজেক্ট কোনটা? কে জিততে পারে? সে, এটা সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা কি বসাবো? অবজেক্ট কি আছে? দি ম্যাচ। তারপরে মে আছে, মে থাকলে মেটাও মোডাল ভার্ব। মোডাল ভার্ব হলে একটা বি বসে, তাহলে দি ম্যাচ মে বি। উইন এর তৃতীয় রূপ বসাবো। তৃতীয় রূপ কি? ওন, ঠিক আছে? তৃতীয় রূপ বসার পর একটা বাই, যে সি থাকলে কি হয়? হার, ঠিক আছে? তারপরে রিয়া মাস্ট নো দ্য রুলস, অর্থাৎ এখানে কি হবে? তাহলে রিয়ার নিয়মটা জানা উচিত। তাহলে এখানে ভার্ব কোনটা? জানা। ওকে, আর এখানে কি হবে? অবজেক্ট কোনটা? এটা অবজেক্ট। কি জানা উচিত? নিয়মগুলো। কার জানা উচিত? রিয়ার, ওটা সাবজেক্ট। তাহলে আমরা প্রথমে দি রুলস বসাবো। তারপরে মাস্ট আছে, মাস্ট থাকলে কি হবে? মাস্ট বি। তারপরে নোনের তৃতীয় রূপ কি? নোন। তৃতীয় রূপ বসার পর একটা বাই বসে, কিন্তু এই ক্ষেত্রে মনে রাখবে নোনের পর টু বসে, নোন টু, ঠিক আছে? নোন টু, সাবজেক্ট কি আছে? রিয়া। আর পরেরটা যেটা আছে সেটা তোমাদের HW থাকলো, তোমরা প্রত্যেকেই করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই এর অ্যান্সারটা লিখে দেবে, ঠিক আছে? তাহলে আমি বুঝবো যে তোমাদের এটা বুঝতে সুবিধা হয়েছে বা তোমরা বুঝেছো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও।